এই দেখো আমার ব্যাগ গুছানো হয়ে গেছে। ব্যাগে কিছু জামা কাপড় নিয়ে নিয়েছি আর আমি যাব একটা জায়গায়। তো কোথায় যাচ্ছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো স্টেশনে এসে আমি যথারীতি ট্রেন ধরে নিয়েছি আর ট্রেনে করে যাচ্ছি। আমি আমার হাজব্যান্ড দুজনেই আছি। তো যাচ্ছি, আমি যেখানে যাচ্ছি সেখানে কিন্তু আমি থাকবো। কী জন্য থাকবো, কেন যাচ্ছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সঙ্গে থাকো, ভিডিওটা দেখো, ভালো লাগবে। তো দেখো আমি পৌঁছে গেছি দুর্গাপুরে। আমি এসেছি দুর্গাপুরে আমার ভাসুর জায়ের বাড়িতে। কেন এসেছি সেটা বলি। তো দেখো আমার ভাসুরের অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই যে মাঝে যে শুয়ে আছে উনি আমার ভাসুর হন। আর ভাগনা, তারপরে আমার বড় জামাইবাবু, মানে সবাই এসছে, আর আমার হাজব্যান্ড। তো দেখো শুয়ে আছেন ভাসুর, তো গল্প টল্প করছি, আমরা কথা বলছি। তো ওনার বাইকে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো সেই কারণে। তো যাই হোক, আমি এখানে মানে বেশ কিছুদিন থাকবো বলেই এসেছি। তো আমি রান্নাবান্নাগুলো করতাম আর আমার যা আমার ভাসুরের দেখাশোনার সময় ওষুধ দেওয়া এইগুলো করতো। তো আমি বাকি কাজগুলো সামলে দিতাম। তো এইভাবে আর কি আমাদের দিনগুলো মানে কাটছিল। তো তারই মধ্যে বলি এবার ঘটনাটা, কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো আমার ভাসুরের ছেলে কিছুদিন আগেই, মানে বেশ কয়েক মাস আগে চাকরি পেয়ে গেছে। তো ওকে আর কি, মানে ভাসুরের ছেলেকে আমার ভাসুর সিটি সেন্টারে গাড়িতে আর কি করে ছাড়তে যাচ্ছিল বাইকে করে। তো বাইকটা চালানোর সময় হঠাৎ করেই মানে কুকুর এসে ঢুকে যায়, বা সাইড কাটাতে গিয়ে কুকুরগুলো দৌড়াচ্ছিল, তো তখন স্লিপ করে পড়ে গেছে। তো পড়ে যাওয়ার পরে মাথায় বেশ আঘাত লেগেছিল। তো তারপরে ভাসুরের ছেলের কিছু হয়নি, যদিও অল্প স্বল্প ছুলে গেছে। তো ওনাকে সঙ্গে সঙ্গে হসপিটালাইজ করা হয়েছিল। তো হসপিটালাইজ করার পরে যাই হোক বেশ কিছুদিন ট্রিটমেন্টে রেখে তারপরে ছেড়ে দেওয়া হয়েছে, তারপরে বাড়িতে নিয়ে আসা হয়েছে। তো বাড়িতে নিয়ে আসার পরে সবাই যেমন দেখতে আসছিল। তো একটা দুর্ঘটনার খবর শুনলে যা হয়, থাকা যায় না, মনটা ছটফট করে দেখতে আসার জন্য। তো সেই কারণে আমিও চলে এসেছি। তো জায়ের একটু অসুবিধা হবে, সেই কারণেই আমি চিন্তা করে আমি বললাম যে আমি গিয়ে থাকবো, তোমার কোনো চিন্তা নেই। তো সেই কারণেই আমি চলে এসেছি। তো সকাল সকাল উঠতাম, উঠে আর কি একটু বাগানে ঘুরতাম। ওদের একটা খুব সুন্দর বাগান আছে, আর বাগানে অনেক রকম গাছ আছে, সেগুলো সবই তোমাদের দেখাবো। তো এই গাছগুলো দেখো ঘরের মধ্যে, মানে ব্যালকনির মধ্যে এই গাছগুলো রাখা আছে। তো আমার জায়ের আর কি গাছের খুব শখ আছে, সেই কারণে এই ধরনের নানান রকম গাছকে প্ল্যান্টেশন করে রেখেছে। তো দেখো তোমাদেরকে একটু একটু করে পুরো বাগানটা আর সব গাছপালাগুলোই দেখাবো। তো যেহেতু আমি এখানে 8 দিন মতন ছিলাম, আমি তোমাদেরকে ভয়েস ওভারটা পরে দিচ্ছি। তো ওখানে তো ভয়েস দিয়ে কথা বলে ভিডিও করা যাবে না, তার কারণ মানে একটু অসুবিধে ছিল। তো সেই কারণেই আমি ওই সকালবেলায় বাগানে ঘুরতাম, একটু গান শুনতাম, তারপরে নানান রকম যেসব কাজকর্মগুলো থাকে সেগুলো করে টোরে তারপরে রান্না টান্না করতাম, করে আর কি একটু খেয়াল রাখা দুজনে মিলে। তো এই আর কি এইভাবেই দিনগুলো কাটছিল, আর একটু করে বাগানে বেরোতাম। তো দেখো এইটা কি সুন্দর একটা ফুলটা, আমার খুব ভালো লাগছিল, তাই এটাও একটু ভিডিও করেছি। তোমরা যদি কেউ নামটা জানো তাহলে অবশ্যই বলো, আমি কিন্তু নামটা জানি না। তো দেখতে খুব ভালো লাগছিল ফুলগুলো, কত সুন্দর কালারফুল ছিল, খুব ভালো লাগছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রত্যেকটা ফুলেরই ছবি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো বিভিন্ন ধরনের কালারিং ফুল, আর এই জবাটা দেখো কি সুন্দর থোকা, অথচ মানে কালারটাও খুবই সুন্দর। আর দেখো গাঁদা গাছগুলোও লাগিয়ে রেখেছে শীতকালে যাতে ফুল হয়। এখানে স্থলপদ্ম গাছ আছে, আর এই দেখো নানান রকম ফুলের গাছই আছে। আর তারই মাঝে একটা ছোট্ট তুলসী মঞ্চ আছে, যেটাও বেশ সুন্দর। তো এখানে তুলসী মঞ্চতে সন্ধেবেলায় সন্ধে দিতাম। আর দেখো এই রঙ্গনাগুলো কালারটা কিন্তু বেশ অন্যরকম, লাল কালার, ইয়েলো কালার এগুলো দেখি, কিন্তু এইটা বেশ মেরুন কালারের ছিল, মেরুন না রানি কালারের ছিল। তো লাল রঙের তো হয়ই, তোমরা জানোই। আর আরও অনেক রকমের ফুলেরই গাছ ছিল। তো এইগুলোকে আমরা ছোটোবেলায় বোতাম ফুল বলতাম, সেগুলোও দেখলাম। তো বিভিন্ন রকমের গাছ আছে। তো
গাছের অনেক কালেকশান আছে, তো সেই জন্যই একটু তোমাদেরকে বাগানটা দেখিয়ে দিলাম। তো আমার ভাসুরা দুর্গাপুরের একটা কোয়ার্টারেই থাকে, কোয়ার্টারটা কিনে নিয়ে নিজের বাড়ির মতন করে বানিয়ে নিয়েছে। দেখো গেটের দুপাশে দুটো একই রকম গাছ, আর এইটা মনে হয় কৃষ্ণচূড়া না রাধাচূড়া কি বলে, কৃষ্ণচূড়া ওই রকম টাইপের। তো যাই হোক, এই ফুলগুলো সব আমি অত নাম জানি না, তোমরা যদি কেউ জানো তো বলবে ফুলগুলো কেমন লাগলো আর বাগানটা কেমন লাগলো তোমাদের। তো আমি একটু একটু করে তোমাদেরকে এই জিনিসগুলো একটু তুলে দেখালাম। তোমরা যারা নাগপঞ্চমী গাছ চেনো তারা বুঝতে পারবে এটা নাগপঞ্চমী গাছ। আর এরকম গোলাপ ফুলের গাছ, অনেক কিছু ফুলের গাছই আছে। তো এই জবা ফুলটার কালারটাও বেশ ভালো। তো অনেক রকম ফুলের গাছ, এই নিয়েই এই ছোট্ট ভিডিওটা। তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ফুলের নামগুলো তোমরা যারা যারা জানো তারা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও যে কোনটা কি ফুল, তাহলে আমি কিন্তু খুব খুশি হব। আর ব্যালকনির বাইরের দিক দিয়েও দেখো কত রকমের পাতাবাহার গাছ, এগুলো নানান ধরনের, এইগুলোও কালেকশন করে রাখা আছে। তো নানান ধরনের পাতাবাহার গাছও রয়েছে। তো আমি বিকেলবেলাটা হলে একটু বাগানে উঠোনে একটু ঘুরতাম, কেন কি আমার একটু অভ্যেস আছে, আমি সবাইকার সঙ্গে মিশি, গল্প করি। তো এখানে সেই জিনিসটা হচ্ছিল না, তো একটু মানে অসুবিধে লাগছিল। তো যাই হোক, বিকেলবেলাটা আমি এরকম একটু উঠোনে ঘোরাঘুরি করতাম, একটু বসতাম। আর গরম যেহেতু প্রচণ্ড ছিল, সেই কারণে এই গরমের মধ্যে কি করব, তো বাগানে একটু গাছপালার কাছে এসে একটু ঘোরাঘুরি করতাম। তো এরকমই দিনগুলো কাটছিল। তারই মাঝে তোমাদেরকে বলি, আমি একজনাদের বাড়িতে গেছিলাম। তো কাদের বাড়িতে গেছিলাম সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, আর সঙ্গে থাকো, বুঝতে পারবে তারাও আমাদের রিলেটিভ হয়। তো আমি এরকম বিকেলবেলায় ঘোরাফেরা করলাম, তারপরে একটু চাটা খেয়ে আমি তাদের বাড়ি গেছিলাম। যাদের বাড়ি গেছিলাম সেটা হয় আমার মাসির যা, তো আমিও মাসি বলে ডাকতাম। তো দেখো ওদের বাড়িতে পৌঁছেছি, এটা মাসির ছেলের বউ, আর এই দেখো মাসি। আর এখানে আমি আগে যখন দুর্গাপুরে থাকতাম আসতাম, মাসির ছেলের বউ আর তার মেয়ে, এই যে মাসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেরো বেরো। মাসি আর মেসোর সঙ্গে একটু ছবি তুলে নিলাম, অনেক দিন পর দেখা, প্রচণ্ড আনন্দ হয়েছে ওদেরও। এই যে মেসো আর এই যে মাসি, দেখো ছবি তুলে নিলাম। সেদিন সন্ধেটা বেশ ভালোই কাটলো, আর যেহেতু গণেশ চতুর্থী ছিল তাই আমি একটু গণেশ ঠাকুর দর্শন করে চলে এলাম ঘরে। এসে তারপরের দিন আমি বেরিয়ে পড়লাম চিত্তরঞ্জনের উদ্দেশ্যে। তো এই 8 দিন বেশ ভালোই কাটলো, মোটামুটি ঠিকই ছিল। তো যাই হোক, একজন মানুষের পাশে থাকাটা আমি মনে করি ভালো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা।